মোটামুটি অনেক দিন আগে আপনাদেরকে বলেছিলাম বউ ভাতের জন্য আর হলুদের জন্য ড্রেস রেডি করছি। বউ ভাতের ড্রেসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তবে হলুদের ড্রেস আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন থেকে এখন পর্যন্ত আমি অনেক বেশি ব্যস্ত। আলহামদুলিল্লাহ, বাসায় মেহমান আছে, তারপর আমার এই কাজগুলো করতে হয়, তাই শেয়ার করা হয়নি। এখন বাসায় মেহমান, তাই কোনো ভিডিও আমার রেডি হয়নি। ভাবলাম আজকেই আপনাদের সাথে এই সুন্দর ছোট্ট ভিডিওটি শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্যামেরাতে কালারটা তেমন একটা সুন্দর আসে না, তার উপরে আমি অনেক বেশি ভালো ভিডিও করতে পারিনি। যদি কেউ ভিডিও করে দিত তাহলে কিন্তু আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতাম, সুন্দরভাবে দেখাতে পারতাম। এখন তো আমি ভালোভাবে দেখাতে পারছি না, এক হাত দিয়ে ভিডিও করা। যাদের ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তারা তো অবশ্যই বুঝবেন সমস্যাটা কোথায়। আর এই সুন্দর বেবি লেহেঙ্গাটা আমি নিজেই কিন্তু কাটিং করেছি এবং সেলাই করেছি। বাচ্চাদের যে সুন্দর সুন্দর বেবি ফ্রকগুলো আছে ওইগুলো কিন্তু আমি নিজেই কাটিং করি, এবং বড়দের জামাও আমি সেলাই করে থাকি। সুই সুতার সেলাই এবং মেশিনের সেলাই কাটিং ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর হাতার ডিজাইন, গলার ডিজাইন এবং সহজ ডিজাইনে কামিজ কাটিং এবং সালোয়ার কাটিং আমি আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা দেখতে চান। বিশ্বাস করেন, এই লেহেঙ্গাটা সামনে থেকে দেখতে এত সুন্দর হয়েছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আমার তো অনেক বেশি আফসোস হইতাছে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না এবং বোঝাতে পারছি না। তারপর যদি আপনাদের কারো ইচ্ছে হয় নিজেদের বেবির জন্য এই লেহেঙ্গাটা রেডি করবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কয় বছরের বেবির জন্য কতটুকু কাপড় লাগবে, কতটুকু লেস লাগবে। অবশ্যই আপনাদেরকে আমি হেল্প করব। আর এই যে দেখেন, আমি কিন্তু ভিতরে আস্তর দিয়েছি এবং উপরের সাইডে কিন্তু আমি সুতি কাপড় দিয়ে আস্তর দিয়েছি, যেহেতু বাচ্চারা পরবে, আরামের ব্যাপার আছে তাই। আমি কিন্তু আমাদের বাচ্চাদের জন্য সব সময় নিজেই হলুদের জন্য, বৌভাতের জন্য যখন ইচ্ছে হয় রেডি করে দেই। কারণ টেইলারের দোকানে আপনারা তো জানেন এত বেশি মজুরি চায়, তাই আমি নিজেই কমপ্লিট করে দেই। আমার কাছে অনেক ভালো লাগে ওদের জন্য সুন্দর সুন্দর ড্রেস কমপ্লিট করতে। আর আমি যদি কোনো অর্ডারি কাজ পাই, সেই সাথে কিন্তু আমি সবসময় বলি রাফামনির জন্য কিন্তু আমি একটা ড্রেস কমপ্লিট করি, কারণ যখন থেকে বানানো শুরু করি তখন কিন্তু রাফামনি পাগল হয়ে যায়, এটা আমার জন্য বানাচ্ছ, আমার জন্য। তখন আমি কিভাবে বলি যে এটা তোমার জন্য না, তাই সবসময় রাফামনির জন্য একটা থাকবে। আর এই যে দেখেন, এটা হচ্ছে বড়দের জন্য। এই ড্রেসটাও এত সুন্দর হয়েছে কি বলবো। এটা কিন্তু আমি সালোয়ার সারারা দিয়েছি, আমি কিন্তু নেটের কাপড় দিয়ে আলাদাভাবে এবং ভিতরের যে প্যান্ট ওইটা আমি আলাদাভাবে করেছি। এতে করে আমার কাছে অনেক বেশি সুবিধা মনে হয়েছে। এই নেট কাপড় দিয়ে যারা সালোয়ার সেলাই করেন, যারা সেলাই করতে পারেন, তারা তো বোঝেন কতটা ঝামেলা হইতে পারে। তবে আলহামদুলিল্লাহ অবশেষে আমি কিন্তু সময় মতো কমপ্লিট করেছি। বাসায় মেহমান আছে, তাই লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে ভয়েস দিচ্ছি, তাই একটু কম শোনা যাবে হয়তো। আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাদেরকে তো বললামই, একা একা আমি ভিডিও করে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। যদি কাউকে পেতাম ভিডিও করে দেওয়ার মতো, তাহলে কিন্তু আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখিয়ে দিতে পারতাম। আপনারা চাইলে এমন সুন্দর ড্রেসটি অনেক সহজেই করে নিতে পারেন। বড়দের জন্য কতটুকু কাপড় লেগেছে, কতটুকু লেস লেগেছে, সেটাও যদি কারো জানতে ইচ্ছে করে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন। আমি একটা ছোট্ট কথা বলি, আপনারা অবশ্যই বুঝবেন। এটা হচ্ছে যারা ইউটিউবে ভিডিও শেয়ার করে, যাদের চ্যানেল আছে, তারাই কিন্তু এই কাজগুলো করে। ভিডিও দেখে, ভিডিওতে ক্লিক করে, তবে একটুখানিও ভিডিও দেখে না, 1 মিনিটও ভিডিও দেখে না, লাইক তো দূরের কথা। তবে আমি বলবো আমার ভিডিও আপনাদের দেখার দরকার নেই। যদি দেখেন তাহলে ফুল ওয়াচ করে দিবেন, আর যদি নাই দেখেন তাহলে আপনাদের ক্লিক করার দরকার নেই। কারণ আমি যদি আপনাদের মুখ চিনে থাকি বা আমি বুঝতে পারি যে আপনি এই কাজটি করছেন, তখন বিশ্বাস করেন অনেক বেশি খারাপ লাগে। কেন এমন করেন? কোনো দরকার নেই আপনার আমার ভিডিওতে আসার, কারণ বোঝা যায় কিন্তু কমপক্ষে 3 মিনিটের আগে বা 2 মিনিটের আগে যদি কেউ ভিডিও থেকে বের হয়ে যায়, তাহলে ওখানে একটা ভিউ অ্যাড হয় না। আমি আগে আগে এগুলো চেক করতাম না, এখন চেক করি।
কারণ অনেকেই মুখে মুখে অনেক বড় বড় কথা বলে, তাই আর কি একটু দেখতে চেষ্টা করি যে মুখের কথা মনের কথা তো একদমই এক না। আপনি সব সময় বুঝে শুনে কথা বলবেন, আপনার মনে এবং আপনার অন্তরের কথা যেন একই হয়। কারণ যেহেতু আপনি মানুষ একটা, আপনার মন, আপনার অন্তর এবং আপনার বাহিরের সব কিছু একটাই হওয়া উচিত। হলুদে লেহেঙ্গা পরা বাচ্চাদের কিছু ছবি কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষে চলে এসেছি, তাই বিদায় নিতে হবে। আজকের মতো এখানেই বিদায়, আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।